গতকাল আমার ছেলের আইপ্যাড চুরি হয়েছিল, আজকে চোর ধরা পড়েছে। খুবই মজার ঘটনা, সব কিছু আজকে ব্লগে বলবো। আমরা খুবই আনন্দ নিয়ে বাসা থেকে বের হয়ে গিয়েছি ঘোরাঘুরি করতে, একটু টুকটাক কাজও আছে। আর এতটাই খুশি ছিলাম যে ব্যাগডালে আমাদের স্ট্রলারটা ঢুকাতেই ভুলে গিয়েছি, মানে পার্কিং লটেই স্ট্রলারটা রেখেই আমরা চলে আসছি। কি বিন্দাস আরাম করে আমরা একদম শপিং মলে চলে আসছি। যখন গাড়ি থেকে আমরা নামবো তখন আমাদের মনে পড়েছে, আল্লাহ আমরা তো স্ট্রলারটাই তুলিনি। এখন আইপ্যাড পাওয়ার খুশিতে স্ট্রলার হারানোর যে একটা ভয়, না জানি স্ট্রলারটা চুরি হয়ে যায়, সেই ভয় নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম বাসার দিকে। আর দেখলাম যে আলহামদুলিল্লাহ আমাদের স্ট্রলারটা জায়গায় ছিল। তো যাই হোক, আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি, চোর কীভাবে ধরলাম। তো গতকাল তো বললাম যে শুদ্ধ আইপ্যাডটা লক করে দিয়েছে, যখনই এটা ইন্টারনেট কানেকশন পাবে তখনই আমরা জানতে পারবো কোথায় এটা ওপেন হয়েছে, আর সাথে সাথে লক হয়ে যাবে। শুদ্ধর মোবাইল নাম্বারটা শুধু স্ক্রিনে থাকবে যে এই নাম্বারে তুমি ফেরত দাও। এছাড়া কানাডায় যেন এই আইপ্যাডটা কেউ ব্যবহার না করতে পারে। এই ট্রিক্সটা খুব ভালো কাজে দিয়েছে, মানে এই ট্রিক্সটাতে যখনই এটা অন হয়েছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসছে কোনো একটা প্লাজাতে এটা অন হয়েছে আর ঠিকানাটা এটা। তো সাথে সাথে শুদ্ধ এটা দেখে ফেলছে, কিন্তু তার তো লক হয়ে গেছে, সে তো আর লক খুলতে পারবে না। সে সাথে সাথে আমাদেরকে ফোন দেয় না, সে অনেক চেষ্টা করেছে লক খোলার ইউজ করার। যখন সে দেখলো যে এটা একবারে ব্যবহারই করতে পারবে না, তখন হয়তো চোর চিন্তা করেছে যে তাহলে ফেরতই দিই। তখন আমাদের নাম্বারে একটা ফোন আসলো, ফোন দিয়ে বলতেছে আমি এটা $150 দিয়ে কিনেছি, আমার তো এখন ইউজ করতে পারতেছি না। এখন এটা বলার পর তার হয়তো ধারণা ছিল যে আমরা $150 দিয়ে তার কাছ থেকে নিয়ে আসি বা কিছু, এই মানে টেকনিক করতেছিল। আমাদের যা মনে হয়েছিল যে তুমি কি এটা নিবা, তখন শুদ্ধ বলছে যে আমি তো এটা পুলিশকে রিপোর্ট করে দিয়েছি, তো তোমার কাছে যদি এটা থাকে আমার তো পুলিশকে জানাইতে হবে যে এটা তোমার কাছে আছে। তো এই ভয়ে সে বলতেছে আমি কোনো ঝামেলায় যেতে চাই না, তুমি এসে প্লাজা থেকে এটা নিয়ে যাও। তো শুদ্ধ গিয়ে এটা প্লাজা থেকে যখন আনতে গেল, তখন ও শুনলো যে আসলে ও নাকি $150 দিয়ে চোরের কাছ থেকে কিনেছে। চোর নাকি এটা নিয়ে দাঁড়ায় বলতেছে আমার কাছে খাবারের টাকা নাই, আমি এইটা বিক্রি করতে চাই, $150 কে নিবার নাও। তো যে নিবে সেও নিউ ইমিগ্রেন্ট, সেও বুঝে নাই, সে অল্প দামে একটা আইপ্যাড পেয়েছে, সেটা সে চালাইছে, গেম খেলছে, সবই আছে, কিন্তু ইন্টারনেট কিন্তু তখন কানেকশন ছিল না, যে কারণে সে ইউজ করতে পেরেছিল। তো সে $150 দিয়ে নিয়ে আসছে, কিন্তু সে কিন্তু জানতো না যে এটা আবার ইন্টারনেট দিলে লক হয়ে যাবে। তখন সে বাসায় এসে তো মহা খুশি, যখন ইন্টারনেটটা সে কানেক্ট করলো তখন এটা লক হয়ে গেছে। তখন সে বলল যে আমিও বুঝতে পারি না এই ঘটনা। এখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা আসলে কেউ জানি না। ফাইনাল কথা এটাই যে আমরা আইপ্যাডটা পেয়েছি, কিন্তু অরিজিনালি সে যে বলতেছে সে চোর, তার কাছ থেকে কিনছে, তার কন্ট্যাক্ট নাম্বার টাম্বার সব কিছুতে চেষ্টা করা হচ্ছে তাকে ধরা যাচ্ছে কি না, এবং সেটা আমরা দেখা যাক কি হয়, পরবর্তী আপডেট দিব। তো ফাইনালি আমরা মানে কি বলে আইপ্যাডটা পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমরা বাজার করলাম, ঘোরাঘুরি করলাম, সব কাজ শেষ করে বাসায় চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।